নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে শেয়ার করছি একটি খুব গুরুত্বপূর্ণ পজিটিভ আপডেট যেটি টেট ম্যাটারে পাওয়া যাচ্ছে। আজকের তারিখে ভারতবর্ষের সকল রাজ্যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ প্রেস কনফারেন্স করেছেন এবং টেট ম্যাটারে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কি আপডেট পাওয়া যাচ্ছে সেটি শেয়ার করব, যেখানে কোন গুরুত্বপূর্ণ আন্দোলনের কর্মসূচি তারা জানিয়েছেন সেটি শেয়ার করব। তার পাশাপাশি পশ্চিমবঙ্গে এই ধরনের যে সাংবাদিক সম্মেলন, সেখানে হাই স্কুলের টিচারদের টেট দেওয়া না দেওয়ার বিষয়ে কি মতামত উঠে এসছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত, এই যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, তারা কিন্তু চিঠি দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে তাদের যে লক্ষ লক্ষ টিচার্স রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হবেন যদি টেট ম্যাটারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সদর্থক পদক্ষেপ অর্থাৎ আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট বা অর্ডিন্যান্স বা এই ধরনের কোনো কিছু সামনে না আসে। তো সেই সংক্রান্ত আজকে তাদের যে ডিসিশন ছিল সেটি হচ্ছে সারা দেশের সকল রাজ্যে এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি কিন্তু জানানো যে টেট ম্যাটারে তাদের কি অবস্থান। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেটি দেখুন। আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এই সংগঠনের যে প্রেস কনফারেন্স সেটি করা হয়েছে এবং এই প্রেস কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে। তার মধ্যে প্রথম এবং প্রধান যে বিষয় সেটি হচ্ছে একটি ব্যাপক কর্মসূচি, যেটি জানা যাচ্ছে 18ই জুন 2026 সেই কর্মসূচি হবে, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটি জেলার যে ডিএম অফিস সেখানে ডেপুটেশন দেওয়া হবে এবং এই সংক্রান্ত যে দাবিপত্র রয়েছে বা মেমোরেন্ডাম সেটি ডিএমের হাতে তুলে দেওয়া হবে, যাতে সেটি প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায় এবং মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায়। এই টেট ম্যাটারে যে সরাসরি টিচার্সদের রিলিফ দেওয়ার জন্য যে পদক্ষেপের প্রয়োজন সেই পদক্ষেপ যাতে নেওয়া হয়। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট অথবা অর্ডিন্যান্স এই ধরনের কিন্তু বিষয় তারা আশা করছেন এবং এই সংক্রান্ত বিষয়ে অলরেডি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই সংগঠনের প্রতিনিধিদের কথাবার্তা হয়েছে এবং পজিটিভ বা সদর্থক কোনো পদক্ষেপ যে নেওয়া হবে এই ধরনের আশ্বাস কিন্তু তাদের অলরেডি দেওয়া হয়েছে এবং তারা আশা করছেন যে এই ধরনের পদক্ষেপ অবশ্যই সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। এবং এই সম্মেলনে আজকে সাংবাদিকদের থেকে একটি প্রশ্ন উঠে আসে যে পশ্চিমবঙ্গে এই টেট অ্যাফেক্টেড টিচার্সের সংখ্যা কত, যেটি জানানো হয় প্রায় 90,000 বা লক্ষাধিক বা লক্ষের কাছাকাছি। এবং মূলত যেটি জানা যায় যে তাদের যে মতামত, এই টেট অ্যাফেক্টেড টিচার্সের মধ্যে শুধুমাত্র প্রাইমারি স্কুলের টিচার্সরা রয়েছেন এবং খুব অল্প সংখ্যক আপার প্রাইমারি টিচার্স রয়েছেন। এবং যেটি মতামত উঠে আসে যে হাই স্কুলের টিচার্স যারা নর্মাল সেকশন বা সেকেন্ডারি সেকশনসের মধ্যে রয়েছেন তারা কিন্তু এর বাইরে পড়ছেন। অর্থাৎ এই মতামত যদি প্রতিষ্ঠা পায় তাহলে অবশ্যই হাই স্কুলের টিচার্সদের যে প্রশ্ন আমাদের টেট লাগবে কি লাগবে না সেটি কিন্তু একটি রিলিফ খবর এটি বলা যেতে পারে। যদি এই মতামত যদি আইনি দিক থেকে বৈধ বলে বিবেচিত হয় তবেই কিন্তু এই মতামতের সাপেক্ষে যে নর্মাল সেকশনের টিচার হিসেবে যারা হাই স্কুলে কর্মরত রয়েছেন কিন্তু এ বিষয়ে স্বস্তি বোধ করতে পারেন। আপাতত যাই হোক, এই টেট ম্যাটারে এই যে সংগঠনের আন্দোলন তার ফলশ্রুতিতে আমরা কত তাড়াতাড়ি এই সংক্রান্ত যে আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট দেখতে পাই সেটি এখন মূল বিষয়। এবং যেটি জানা যাচ্ছে যে এই সংগঠনের যে আন্দোলন সেটি একটি বিষয়কে টার্গেট করেই করা হচ্ছে যে বাদল অধিবেশন আসতে চলেছে সংসদে, সেই বাদল অধিবেশনে যেন এই টেট ম্যাটারের যে সংশোধনী বা এই সংক্রান্ত কোনো পদক্ষেপ যেন নিয়ে আসা হয় সেই দিকে টার্গেট করেই কিন্তু সংগঠনের আন্দোলন এগোচ্ছে। আশা করা যায় এই আন্দোলনের কোনো একটি পজিটিভ আউটকাম আমরা খুব দ্রুতই দেখতে পাবো। আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।